আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো হাঁস ভুনা। তা হাঁস ভুনা বানাতে আমাদের লাগছে হাঁস। এখানে আমি হাঁসের চামড়া সহ হাঁসটা ইউজ করছি। তো অবশ্যই চামড়া সহ হাঁসটা ইউজ করতে চেষ্টা করবেন, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি পাতি হাঁসটা ইউজ করছি, আপনারা রাজহাঁস ইউজ করতে পারেন। তো হাঁস ভুনা করতে আমাদের যে উপকরণগুলো লাগে সেগুলো হচ্ছে, এখানে আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাঁসের জন্য ঝাল দিয়ে দিয়েছি 3 চা চামচ। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে যে যেরকম ঝাল খান সেরকমভাবে ঝালটা অ্যাড করবেন। আমি দারুচিনি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা ছোটো সাইজের। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ 6টা। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন মশলাগুলোকে হাঁসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন সয়াবিন তেল। এখানে তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ। তো যেহেতু এখানে আমি হাঁসের চামড়া ইউজ করেছি, সেজন্য এখানে তেলটা 1/2 কাপ দিয়েছি। যদি পরবর্তীতে আমার মনে হয় তেল লাগবে, সেক্ষেত্রে আমি পরবর্তীতে তেল অ্যাড করে দিব। আমি হাঁসটাকে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার ফলে হাঁস থেকে অনেকটা পানি ছাড়বে। সেই পানিতে প্রথমে হাঁসটাকে একটু কুক করে নিতে হবে। এরপর আমরা এটাকে কষিয়ে নেব। এখন নেড়ে দিব। তো হাঁস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এখন ঢেকে দিচ্ছি এটাকে আবার। তো আমরা পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। পানি শুকিয়ে গেলে তখন এটাকে কষিয়ে নিব। আমাদের হাঁসের মধ্যে অনেকটা পানি এখন পর্যন্ত আছে। আমি আরেকবার নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে নেড়ে দিবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। পানি শুকানো পর্যন্ত ওয়েট করছি। তো আমরা দেখতে পাচ্ছি হাঁস থেকে পানিটা নেমে গেছে এবং তেল ভেসে উঠেছে। এই মুহূর্তে আমরা হাঁসটাকে ভালো করে কষিয়ে নিব। হাঁসটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো না হলে হাঁস থেকে একটা ব্যাড স্মেল আসতে পারে। ভালো করে কষিয়ে নিলে হাঁসের যে স্মেলটা সেটা আর থাকে না, তখন খেতে অনেক বেশি মজা লাগে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে কষিয়ে নেবেন। তাই মাংসটাকে এখনও কষিয়ে নিচ্ছি। মাংসটার মশলাটা কালো কালো হওয়া পর্যন্ত কষিয়ে নিব। মশলা যখন কালচে ভাব চলে আসবে, তখন আমরা এতে পানি অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন
আমাদের মশলাটা একটু কালচে ভাব চলে আসছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। আপনারা ঠিক এরকমভাবে টাইম নিয়ে কষিয়ে নেবেন। আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে নিয়ে দিচ্ছি। তা আমি এই পর্যায়ে পানি অ্যাড করার পর এটাকে ঢেকে দিচ্ছি। তো পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। আমি বেশি ঝোল রাখবো না, একটু কষানো কষানো করে হাঁসটাকে আজকে নামিয়ে নিব। তো ওয়েট করছি পানি শুকায় যাওয়া পর্যন্ত। আমরা হাঁসটাকে আরেকবার নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে নেড়ে দেবেন, নাহলে পুড়ে যেতে পারে। আমি আর 5 মিনিট পর এটাকে নামিয়ে নিব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। দেখেন তেল কত সুন্দর ভেসে উঠেছে এবং পুরো রান্নাটা আমি একদম মিডিয়াম ফ্লেমে করেছি। তারপর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি হাঁসের মাংসটাকে পরিবেশন করে নিয়েছি। এই হাঁসের মাংস ভুনাটাকে আপনারা সাদা ভাত কিংবা চালের রুটি দিয়ে খেতে পারবেন, অনেক বেশি মজা লাগবে। তো আমি রান্নার যে প্রসেসগুলো দেখেছি সেই প্রসেসকে ফলো করে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের হাঁসের মাংস রান্নাটা ভালো লাগবে। যারা যারা ট্রাই করে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে টেস্টটা। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।